গত শুক্রবার সন্ধ্যায় নিউ টাউনের এক রেস্তোরাঁয় বিনা পয়সায় শুটিং করছিলেন অভিনেতা থেকে তৃণমূল বিধায়ক হয়ে ওঠা সোহম চক্রবর্তী। তাদের একটা গাড়ি সরিয়ে রাখতে বলায় সোহমের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা পৌঁছে যায় মারধরে। অভিযোগ, রেস্তোরাঁর মালিক আনিসুল আলম ও তার কর্মীদের ওপর চড়াও হন সোহমের নিরাপত্তারক্ষীরা। সোহমও মারধর করেন রেস্তোরাঁর মালিককে। সিসিটিভি ফুটেজ বলছে, ঘুষি থেকে লাঠি, কিছু মারতেই বাকি রাখেননি শাসকের ক্ষমতায় বলিয়ান হিরো সোহম। দিয়ে ওরা রীতিমতো আমাদের স্টাফদের এক এক করে ধরে ধরে মারতে লাগছে। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে, কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ, কে কোনো পরিচয় জানলো না, কিছু করলো না, সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাফ মারলো। আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে। যেটা সব থেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে, এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়, তখন তাকে বুঝিয়েছি সে কে। জানানো হয়েছিল পুলিশকে। অভিযোগ, রেস্তোরাঁর মালিককে দিয়ে পুলিশ লিখিয়ে নেয় নেই কোনো অভিযোগ। সংবাদ মাধ্যমে হইচই পড়তেই শুরু হয় লোক দেখানো তদন্ত। লোক দেখানো ক্ষমাও চান সোহম চক্রবর্তী। লোক দেখানো কারণ, রেস্তোরাঁর মালিকের অভিযোগ এরপরও হুমকির মুখে পড়তে হচ্ছিল তাকে ও তার পরিবারকে। পুলিশকে বলেও মেলেনি কোনো ফল, তাই মামলা দায়ের করার অনুমতি চেয়ে হাইকোর্টে গিয়েছিলেন আনিসুল। অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। শুক্রবার সেই মামলা শুনানির সম্ভাবনা। বৃহস্পতিবার তাই আগাম জামিন নিতে বারাসত আদালতে ছুটে আসতে হলো তৃণমূল বিধায়ক সোহমকে। আগাম জামিনও পেলেন, কিন্তু সোহম কাণ্ডের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নম্র ও দায়িত্বশীল হওয়ার বার্তাকে যে পাত্তাই দেন না তৃণমূল দল বা সরকারে থাকা নেতাকর্মীরা, তার প্রমাণ মিলল বৃহস্পতিবারও বারাসত আদালতেই। সোহম ঢুকলেন নায়কোচিতভাবে। অপরাধের জন্য অনুতাপের লেশমাত্র দেখা গেল না তার মধ্যে। প্রায় 2 ঘন্টা কাটালেন সরকারি আইনজীবীর ঘরে। বিচার শেষ হওয়ার আগে আদালত থেকে বেরিয়ে যেতেও মানা ছিল না তার। পিপি অফিসে বসে থাকতেই পারে, তাতে অসুবিধা করছে। এখানে তো বেলেবেল সেকশন, সাবসিকুয়েন্টলি উনি অন্য কাজে পিপি অফিসে এসছে। শাসক দলের জনপ্রতিনিধি হয়েও সোহম অসভ্য অভব্যের মতো যে দাদাগিরির অভিযোগে অভিযুক্ত হয়েছেন, সেই অভিযোগ যদি অন্য কেউ অভিযুক্ত হতেন, তিনি কি পারতেন সরকারি আইনজীবীর ঘরে বসে আরাম করতে? পুলিশও কি তাকে ছেড়ে দিত? গ্রেফতার করে হাতে দড়ি বেঁধে তাকে তুলত না আদালতে? সোহম কাণ্ডে কি ফের প্রমাণ হলো না সরকারি অভিযুক্তের পাশে? সোহম তৃণমূলের নেতা, তাই পেয়ে গেলেন ছাড়। সোহম তৃণমূলের নেতা, তাই আদালতে ঢুকেছেন নায়কের ঢঙে। সোহম শাসকের অংশ, পুলিশ আইনজীবীরাও তাই যেন অভিযুক্তের দাস। একই ছবি দেখা গিয়েছিল বসিরহাট আদালতে শাহজাহানকে গ্রেফতারের পর। তবে সোহম কাণ্ড বুঝিয়ে দিল, শাসক পুলিশের চোখরাগানিতে ভয় পান না সবাই। রেস্তোরাঁর লড়াকু মালিক তাই ছুটেছেন হাইকোর্টে। জামিন নিতে বাধ্য করলেন নায়ক বনে থাকা সমাজের এক খলনায়ককে। সবার তো সেই ক্ষমতা থাকে না। সমাজের দুর্ভাগ্য সেখানেই। সবার হাতে অর্থ না থাকায়, সবার বুকে সাহস না থাকায় ভাগ্য খোলে সমাজের খলনায়ক সোহম শাহজাহানদের। ক্যালকাটা নিউজ।